মঞ্চের বাঁ পাশে যারা আছেন ভিড় করছেন তারা নির্ধারিত জায়গায় বসবেন, সেখানে ভিড় করবেন না। আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্মীপুর জেলা থেকে আরমান হোসেন এবং হামজা মাহমুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। মানিকগঞ্জ জেলা থেকে নাহিদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কুমিল্লা জেলা থেকে হাফসাজাহানের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের সাথে উপস্থিত হয়েছে। কুমিল্লা জেলা থেকে রাশিদুল ইসলাম, রাশেদ, আবু রায়হান, জিয়াউদ্দিন, রুবেলের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মুন্সিগঞ্জ জেলা থেকে আমাদের সাথে আমাদের সহযোদ্ধারা এসে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। সাতক্ষীরা জেলা থেকে আমাদের সহযোদ্ধারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। ভোলা জেলা থেকে আব্দুল্লাহ আল মামুন ফয়সালের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী ভাই বোনেরা, মাজারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শ্রমিকদের মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মিরাজ মাহবুব তামিমের নেতৃত্বে চাঁদপুর থেকে একটি মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। মেহেদীর নেতৃত্বে নড়াইল জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাইফুল্লাহ হায়দার। বক্তব্য রাখছেন সাইফুল্লাহ হায়দার। আসসালামু আলাইকুম। 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ সৃষ্টির এই 53 বছরের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়েছি। ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তারুণ্যের নেতৃত্বে এত বড় আয়োজনে একটি রাজনৈতিক দল আজকে ঘোষণা করতে যাচ্ছি। এই তারুণ্যের নেতৃত্বে একটি রাজনৈতিক দল ঘোষণা দরকারটি পড়েছিল, কারণ 53 বছরে আমরা ব্যর্থ হয়েছি। আমরা অনেকগুলো সুযোগে কখনোই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকে যারা বিভিন্ন প্রেস মিডিয়া থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক মহল থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই তারুণ্যের জাগরণকে সংহতি জানার জন্য আমাদের এখানে এসেছেন, তাদেরকে এই নতুন দলের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই, আগামীর বাংলাদেশে এই তারুণ্যের নেতৃত্বেই আমরা 53 বছরে মানুষের যে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারি নাই, সেই সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠিতের লগ্নে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে প্রত্যেক আপামর জনসাধারণের এবং আজকের এই সমাবেশে দেশের সকল প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, তাদের একাত্মতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমাদের নেতা নাহিদ ইসলাম যে ঘোষণা দিবে, প্রত্যেক অঞ্চলে সেই ঘোষণা আপনারা পৌঁছে দেবেন। এবং সেই সাথে প্রত্যেক আমন্ত্রিত অতিথি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের এই নতুন দলের সহযাত্রী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের নেতৃত্বে কক্সবাজার জেলা থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাহিন সরকার। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যগণ, এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থকগণ, প্রত্যেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমাদের এই জাতীয় নাগরিক পার্টি মনে করে সকল শহীদের স্বপ্ন এবং যারা আহত আছেন তাদের যে স্পিরিট, সেই স্পিরিট ধারণ করে বাংলাদেশকে সামনে কিভাবে নেওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য। এখানে বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিপক্ষ বিভিন্ন জন আছেন, মতাদর্শ কিংবা সাময়িক যে দ্বন্দ্ব সেটি থাকতে পারে এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মনে করি পারস্পরিক সহাবস্থান জাতীয় ঐক্যের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজনৈতিক পক্ষের সকল রাজনৈতিক পক্ষের যখন জাতীয় ঐক্যের প্রশ্ন আসে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসে, তখন এক থাকা প্রয়োজন এবং সেক্ষেত্রে আমার দল জাতীয় নাগরিক পার্টি সামনে থেকে ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিতি আমরা পেছনে দেখতে পাচ্ছি অনেক ধরনের পতাকা উঠছে। আমরা বলবো শুধুমাত্র বাংলাদেশের পতাকা উড়বে, শুধুমাত্র বাংলাদেশের পতাকা উড়বে। বাংলাদেশের পতাকা বাদে অন্য যে পতাকাগুলো উঠছে সেগুলোকে নামিয়ে ফেলার জন্য বলা হলো। বাংলাদেশের পতাকা বাদে অন্য যে পতাকাগুলো উঠছে সেগুলোকে নামিয়ে ফেলার জন্য বলা হলো। প্রিয় উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা হারিয়েছি 2000 প্রাণ, পঙ্গুত্ব বরণ করেছে হাজারো বিপ্লবী সহযোদ্ধা, চোখ হারিয়েছে শত শত সহযোদ্ধা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই নতুন বাংলাদেশ। আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে আপনাদের সামনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করছি। ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।